বাবারটা করেছে, তারপরে একটু কটা করে দাও। প্রথমেই তোমাদেরকে দেখাই আমার একটা ক্যাজুয়ালি লাগানো উচ্ছে গাছকে। উচ্ছে গাছটা প্রায় অনেক মাস হয়েছে লাগিয়েছিলাম, কিন্তু একটাও উচ্ছে ধরছিল না, শুধু ফুল হচ্ছিল আর পড়ে যাচ্ছিল। আর যখন আমি ভাবলাম যে উচ্ছে গাছটা এবার আমি তুলে দেবো, তখনই দেখলাম একটা উচ্ছে ফলেছে। আর এখানে দেখো একটা ধনেপাতা গাছ হয়েছিল, বীজ কবে ফেলেছিলাম আমারও মনে নেই। সেই গাছটা আমি রেখে দিয়েছিলাম, তাতে ফুল ধরলো, তারপর এখন ধনে হয়েছে, দেখে আমার খুব মজা হয়েছে। আর তারপর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আজকে যাব মায়ের বাড়িতে। টালিগঞ্জের যে ডেকোরেশনটা করেছে মেট্রোতে, সেটা আমি তোমাদেরকে একটু দেখালাম। যারা যারা টালিগঞ্জে এর মধ্যে আসোনি তারা তারা দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু টালিগঞ্জ এরিয়া রেনোভেট করা হয়েছে। আর এখানে গিয়েই দেখি মা প্রচুর নারকেল কোড়াচ্ছে, কিছু একটা বানাবে মানে পিঠে। তবে বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি এখন তোমাদের কাছে পোস্ট করছি। আর বাড়িতে গিয়ে যখন দেখি সামনে থেকেই আখের রস দাদা যাচ্ছে, তখন আমার ভীষণ ভালো লাগে। এমনিতে বাইরের আখের রস আমি খাই না, কারণ খুব একটা খাই না বললে ভুল হবে, কিন্তু পরিষ্কার যদি আমি না দেখি তাহলে আমি খুব একটা খেতে চাই না। কিন্তু এখানে এই যে দাদাটা আসে, একে কিন্তু বেশ পরিষ্কার লাগে আমার, তো সেই জন্য এখান থেকে বারবারই আখের রস খাই। আর আখের রস খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আগে যখন অফিস থেকে ফিরতাম বা অফিস থেকে যখন লাঞ্চ করার পর বেরোতাম, তখন কিন্তু আখের রস খেতাম। আর এখন তো পাই না, তো এখানে এলেই খাই। আর এখানে দেখো দিদি আজকে ভীমসেনি কর্পূর আর কিছু মানে ওই কর্পূর জ্বালানোর যে স্ট্যান্ড সেটা অর্ডার করেছে। দেখতে কিন্তু ভারী সুন্দর, যদিও আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম দিদিকে, বেশ ভালো লাগলো। আর তারপর খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়াতে আজকে একদম সিম্পল ছিল, নিরামিষ ছিল, আছে টক ডাল ভাজা। আর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে মা আর দিদি বানাতে বসে গেছে কড়াইশুঁটির কচুরি। কারণ বছর শেষ হতে যায় প্রায়, কিন্তু আমাদের সেইভাবে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। আর আজকে মা বাবার কাছে আসার উদ্দেশ্যটাই ছিল কড়াইশুঁটির কচুরি। কারণ আমার মা বলে আমার মা নাকি একা কিছু খেতে পারে না, যতক্ষণ না আমি না খাবো, যতক্ষণ না দিদি না খাবে, ততক্ষণ নাকি আমার মা বাবা খেয়ে শান্তি পায় না। তো সেই জন্য এক গাদা বানাতে হলেও কিন্তু আমার মা বাবা সেই সবাই যখন আসবে তখনই বানাবে। আমি মাকে বলি অল্প করে বানিয়ে তোমরা খেয়ে নিতে পারো, কিন্তু মা বলে না, তোরা না খেলে আমরা খেতে পারবো না। তো সেই জন্য মানে অসুবিধা হলেও আমাকে যেতে হয়। আর তারপরে হচ্ছে সবাই মিলে